বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে ভারতের যেই নানা রকম তৎপরতা সেটি কিন্তু থেমে নেই। নতুন একটি খবর, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ দিল ভারতীয় আমেরিকান সংস্থা। কোথায়? আমেরিকায় অবস্থিত ভারতীয় প্রতিষ্ঠান, তারা বাংলাদেশের বিরুদ্ধে স্মারকলিপি দিচ্ছে বা বক্তব্য দিচ্ছে। কত বড় দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের যেই বিগত সরকারের সময় সহস্রাধিক মানুষ মারা গেল, তখনও পর্যন্ত তাদের কোনো বক্তব্য নেই। এখন তারা কথিত সংখ্যালঘু অত্যাচার এই ইস্যু নিয়ে সরব এবং বাংলাদেশকে একটা বেকায়দায় ফেলতে বাংলাদেশের উপর অর্থনৈতিক স্যাংশন জারি করার জন্য আমেরিকায় অবস্থিত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা সোচ্চার হয়েছে। এখানে খবরটা হচ্ছে এরকম, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার দাবি করে স্বাধীন তদন্ত করার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছে একটি ভারতীয় আমেরিকান সংস্থা। এমনকি বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে বলেও চিঠিতে দাবি করেছে প্রতিষ্ঠানটি। কত বড় মিথ্যা বানোয়াট খবর! টাইমস অফ ইন্ডিয়ার খবর দিচ্ছে বাংলাদেশ এখন উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্র। তো তোরা কি করছিস? ভারতরে তোরা তো উগ্রপন্থী হিন্দু রাষ্ট্র পরিণত করছিস, তো তোদের ব্যাপারে তোরা সোচ্চার হইস না কেন? এই যে এখন আজমির শরীফ নিয়ে নতুন ষড়যন্ত্র হয়েছে, এটার ব্যাপারে তোদের বক্তব্য, সেই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। তাদের চিন্তা হচ্ছে বাংলাদেশ নিয়ে। এগুলো হলো সব ষড়যন্ত্রের অংশ। এই যে ইসকনের তৎপরতা, ওই আমেরিকান ভারত সংস্থা, এগুলো সব হচ্ছে ভারতীয় নানান ফাঁদ, তাদের এজেন্সি। এগুলি ইসকন, ওই আমেরিকায় অবস্থিত ভারতীয় প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে তাদের সব প্রতিষ্ঠান। ওই সংস্থাটির নাম ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা। এই সংস্থার সদস্যদের সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। বুধবার ট্রাম্প ও বাইডেনকে চিঠি দিয়েছে সেই সংস্থা, যার নাম ফিটস সংক্ষেপে। প্রেসিডেন্ট খান্দেরাও কান্দ ট্রাম্পকে লেখা চিঠিতে খান্দেরাও কান্দ বলছেন যে যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের নজরদারির আওতায় বাংলাদেশে দ্রুত একটি উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে। এখনই গণতন্ত্র পুনরুদ্ধার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের পদক্ষেপ নেওয়া উচিত। আমি শুধুমাত্র প্রেসিডেন্ট বাইডেনকে নয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ট্রানজিশন টিমকেও অনুরোধ জানাচ্ছি যে তারা বাংলাদেশের শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষায় অগ্রাধিকার দিন। অন্যদিকে বাইডেনকে পাঠানো আরেক চিঠিতে কান্ত লেখেন, গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে বাংলাদেশের অগ্রগতি তার সব নাগরিকের, বিশেষ করে সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর অধিকার রক্ষার উপর নির্ভর করে। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে এই মূল্যবোধগুলোর পক্ষে থাকবে এবং যারা এখনো নিপীড়িত এবং বাস্তুচ্যুতির মুখোমুখি, তাদের জন্য আশা পুনরুদ্ধারে সহায়তা করবে। ফিটসের দাবি, গত 5ই আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর 2 শতাধিক হামলা হয়েছে, যদিও এই দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি সংস্থাটি। এবং একাধিক আন্তর্জাতিক সংস্থা বলেছে এগুলি হচ্ছে পুরা ভুয়া। তারা ফ্যাক্ট চেক করেছে, নিজেরা তদন্ত করে দেখেছে যে এগুলির কোনো ভিত্তি নেই, কিন্তু তারপরেও তারা এটা বলে যাচ্ছে, কেননা তারা আসলে শেখ হাসিনার পতন চায়নি। এখন এই পতন হয়েছে এটাই মনে ভারত এবং এই ভারতীয় যে শাসক দল, তার সমর্থক, তারা মনে করছে এটা তাদের একটি বড় পরাজয় ঘটেছে। এ সময় সোমবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাটি সামনে আনে সংস্থাটি। তারা বলছে আদালত তাকে জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই ঘটনায় ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুরা বিক্ষোভ করেছে। তো তা হইতে পারে সে তো বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে আইনের আওতায় আনা হয়েছে, তাকে তো হিন্দু বা ভারতীয় নাগরিক সেই হিসেবে তো আনা হয়নি। সেই রাইট তো আছে। বাংলাদেশে কোনো নাগরিকের ব্যাপারে সরকার আইনগত ব্যবস্থা নিতে পারে, তো যার বিরুদ্ধে নিবে সে আইনগতভাবে এটা মোকাবেলা করবে। এখানে বেআইনি কাজটা কোথায়? যে তারা ক্ষিপ্ত হয়ে এখন তাদের মাথাটা খারাপ হয়ে গেছে। ইসকনের সাথে আসলে ভারতের সম্পর্ক কি, এটাও একটা গভীর তাৎপর্য বা বিশ্লেষণ করার দাবি রাখে।